তো বন্ধুরা, আজকে যাবো আমি আমার দিদার বাড়ি। তাই সকালবেলায় রেডি হয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডে। আর সকাল 8টায় আমার বাস। 8টা বাজতে আর 5 মিনিট বাকি। আর আমি বাড়িতে আমার মোবাইল চার্জারটা ফেলে এসেছি। আর বাসটা ছেড়ে দেবে বলে আমি মাকে ফোন করে চার্জারটা নিয়ে আসতে বললাম। আর মা চার্জারটা এনে দিল। তারপর একটু জোরে জোরে হাঁটছিলাম, কারণ আমার বাসটা আমার জন্য ওয়েট করছিল। এখন আমি বাসে চেপে পড়লাম আর বসে পড়লাম একটা সিটে। তারপর খালাসি জিও বলে দিল আর বাসটা ছেড়ে দিল। তারপর বাসটা বাঘের মতো ছুটছিল আমার দিদার বাড়ির দিকে। আর তখন তাড়াতাড়ি করে মিষ্টি কেনা হয়নি, তাই একটা বাস স্ট্যান্ডে নেমে মিষ্টি কিনে নিলাম। শুধু হাতে তো আর যাওয়া যাবে না। আর আমি আমার ভাইকে বাসে ফোন করে দিয়েছিলাম যে আমাকে নিতে আয়, আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি। তাই ভাই চলে এলো আমাকে নিতে। তারপরে চলে এলাম দিদার বাড়িতে। তারপর বুনি এখানে মশলা বাঁটছিল। তারপর দিদা মিষ্টি হাড়ি নিয়ে এসে আমার মুখে একটা মিষ্টি কফ করে ভরে দিল, আর আমি কফ করে গিলে দিলাম। আর এদিকে মাসি সুন্দর করে চিকেন বানাচ্ছিল, আর এদিকে বুনি চিকেন কষা খাচ্ছিল। আর ভিডিও করছি দেখে বুনি লজ্জা পাচ্ছিল। আর এদিকেও ভাই চিকেন কষা খাচ্ছিল, আর ভাইয়ের মুখে হাসি সবসময় লেগেই আছে, একবারে কলগেট হাসি। আর আমি ভিডিও করছি দেখে বুনি আমাকে একটা চিকেন দেয়, বলছে তুই খা দাদা, আমরা কি একা খাবো? তাই আমি একটা চিকেন খেয়ে নিলাম। তারপর বুনি ঝাঁট দিয়ে আসন পেতে দেয়, কারণ আমরা খেতে বসবো। আর এদিকে দাদু তাপস পালের মতো রোল দিয়ে ঘরে আসছিল। তারপর বুনি আর আমি ভাই খাবার খাচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়া করে ভাইরা ব্যাগগুলো গাড়ির মধ্যে বেঁধে দিল, কারণ ওরা বাড়ি যাবে। আর ভাই চলে যাওয়ায় আমার মন খারাপ হয়ে গেল। তারপর আমি চলে এলাম বাস স্ট্যান্ডে। আর আমি অপেক্ষা কার জন্য করছিলাম জানো? বাসের জন্য, কারণ আমি বাড়ি চলে যাবো, আমার আর ভালো লাগছে না। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।